জি স্যার। ওকে, তাহলে এবার আমরা যেটা করব সেটা হলো প্র্যাকটিস। এর উচ্চারণ কয়টা হয়? চারটা। কি কি? এই, আ, ও, এ। আচ্ছা, তাহলে এই যে এই দেখেন, একটু আমার স্ক্রিন থেকে তাকাবেন। এই হলো এই। তাহলে এই আ ও এ, এ হলো এই, আ, এই হলো আ। তারপর কি, এখানে আ আছে, আবার এ আছে। এই আ ও, ও এ, এই যে, হ্যাঁ এটা ও, এটা আ, এটা কি ও। তাহলে টোটাল চারটা উচ্চারণ। এই, আ, আ, ও, ও, এ। এ। আজকে আমরা শুধু এই উচ্চারণটা শিখবো, প্রথমটা এই শিখবো এই। তাহলে সবার ব্রেন ঢুকান, আজকে আমরা কি শিখবো? এই এ, ও এই ও শিখবো। আ এই 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 চারটা উচ্চারণ, এর এই উচ্চারণ চারটা। এই এ সাউন্ড শিখবো চারটা স্যার। উচ্চারিত হয় চার ভাবে, কিন্তু আজকে আমরা শিখবো এই উচ্চারণ এই। এই এই সাউন্ড, উচ্চারণটা কিভাবে হয়? সবাই স্ক্রিনে এই তাকান, দেখেন উচ্চারণ। নিচে লাল রক্ত কালারের ভিতরে সাদা দেওয়া আছে। এই যে, এই যে, এই যে, এই যে চারটা, দেখতে পাঁচটা। পাচ্ছি না স্যার। তার কয়টা? পাঁচটা। 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 এই পাঁচটা উচ্চারণ হবে এই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রথম এ আই এই, ই আই এই, স্যার এ ওয়াই এই, ই ওয়াই স্ক্রিন সম্পূর্ণ এই, দেখতে পাচ্ছি না। এ ডট ডট ই এই। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। এখন হ্যালো। বোঝা দরকার নাই, আপনি মুখস্থ করবেন আগে যে এই চারটা, পাঁচটা, এই পাঁচটা ফরম্যাটের বা ওয়ার্ডের যে উচ্চারিত শব্দটা, স্যার ধ্বনিটা, সেটা হবে এই। তাহলে আমি এখন যদি বলি এ আই, এটা কি হবে? উচ্চারণটা কি হবে? এই, এই। এই ই আই কি হবে? এই, এ এই ওয়াই কি হবে? স্যার এই, শুনতে পাচ্ছেন? এই। ই ওয়াই কি হবে? এই, এই আচ্ছা, কোন ওয়ার্ডের মধ্যে এ আছে, লাস্টে ই আছে, কি হবে? এই। আচ্ছা, এই তাহলে এই, 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 এই পাঁচটা এই উচ্চারণ আপনারা এখানে স্ক্রিনে দেখে কেউ আছেন যে আমি পড়তে পারছি না, যেমন এ আই এই, আমি তো এটা রিডিং পারি না। ই আই এই, আমি এটাও পারি না। এটা না পারলে আপনাকে আগানো যাবে না, আর এটা বুঝলে আমি আগাবো। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার জি বলেন। স্যার স্ক্রিনটা সম্পূর্ণ দেখতে পাচ্ছি না। বুঝি নাই। আপনার পিছনের যে লেখাগুলো, লাল লেখাগুলো দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। আমার কারণে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, যে আচ্ছা। লেখাগুলো একটু, এখন ঠিক আছে? স্যার আরেকটু, আরেকটু স্যার আপনার ডানে গেলে সুবিধা হয়, হালকা একটু ডানে গেলে। ওকে, এখন ঠিক এবার আছে এখন। জি স্যার। ধন্যবাদ। জি স্যার মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রিয় স্যার শিক্ষার্থী বন্ধু, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনি বলেন তো, আজকে আমাদের আয়োজনে, আমরা রিডিং শিখার আয়োজনে আমরা শিখবো এই উচ্চারণ, এই সাউন্ড। এই সাউন্ড কয়ভাবে হয়, কয়টা ওয়ার্ডে হয়, কিভাবে হয়? পাঁচটা আসবাবে ওয়ার্ডে। ফার্স্ট ওয়ার্ড আচ্ছা, কি কি? এ এই আই আ এই অ ই এ, আই এ এই আ ও এ এ। ওয়াই। একজন বলেন, একজন। এই আ অ এ, না না, এ, আই, আই, আমি একটা কথা আই বলি। আজকে আই আমরা এই এই শিখবো এই আ ও এ। এর ভিতরে আমরা একটা শিখবো আ এই উচ্চারণ। এই তাহলে আমি প্রথমে প্রশ্ন করি আপনাকে, প্রথম লেটার কোনটা? এ। এ এ লেটারের উচ্চারণ তো হয় চারটা, এই, আ, ও, এ। কিন্তু আমরা চারটা উচ্চারণ মধ্যে চারটা উচ্চারণ আ আজকে শিখবো। অ উচ্চারণ এ। শিখবো, এই উচ্চারণ শিখবো। আজকে আমরা কি উচ্চারণ শিখবো? এই এ এই উচ্চারণ উচ্চারণ। এই এই উচ্চারণ শিখবো। উচ্চারণ। এই উচ্চারণটা এই কিভাবে করা আ যায়? ও এ, পাঁচ ভাগে, পাঁচ ভাগে, পাঁচ ভাবে। এই উচ্চারণটা কিভাবে হবে? পাঁচ ভাগে। পাঁচ ভাবে। পাঁচবার। তার প্রথমটা কি? এই এ আই আই এই এ করেন। আই এ, এই এই, আই ই এ আই আই এই। এই এ ওয়াই এ আই ই আই ওয়াই আই এই ওয়াই
এই উচ্চারণগুলো কি আই হবে নাকি এই? এই হবে স্যার, এই। এ আই, আচ্ছা এই এই আই, তাহলে এই এখানে ভুল করলে আমি আগাতে পারবো না। সবাই এ ওয়াই, এই মাইক অফ রেখে, এই সবাই মাইক অফ রেখে এভাবে বলেন, এই 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 ছেলে, এই 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 এভাবে এই সবগুলোকে প্র্যাকটিস করেন মাইক অফ রেখে। এই এ আই এই, ই আই এই, ই আই এই, এ ওয়াই এই। স্যার, জি, স্যার একটা কোশ্চেন স্যার, এই যে এ ওয়াই এই হবে না, এই সব এই হবে, সব এই। আর এ আর ই হচ্ছে কি হবে এখানেও এই? এখানে 5টা হবে এই, ও আচ্ছা স্যার, এখানে 5টা আছে। এ আই ই আই এটো এই, এ ওয়াই ই ওয়াই এটো এই, আর মধ্যে এ লাস্টে ই এটো এই, সবটাই এই। এ আই ই আই এ ওয়াই এ আই ই আই এ ওয়াই মধ্যে এ লাস্টে ই এটো কি হবে? এই। এই আই ওয়াই আচ্ছা, আমি কি ওয়াই আগাবো? বুঝতে পারছেন এ পর্যন্ত? জি স্যার জি বুঝতে পেরেছি। আচ্ছা, এই সবাই মাইক অফ করেন প্লিজ, আমার পড়াতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি স্যার ক্লিয়ার দেখা যায়। দেখা কম যায়, আপনারা কষ্ট করে এটাকে আপনি ইয়ে করবেন, জুম করে বড় করে নেবেন। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার আচ্ছা, আমরা উচ্চারণ শিখবো আজকে, এই এর উচ্চারণ। একজন আমাকে বলেন তো, আজকে আমাদের কিসের উচ্চারণ শিখবো? এই এই স্যার এই, এ এই উচ্চারণ এই, শুধু এই। এই এই কয় ভাবে হয়? চার ভাবে পাঁচ স্যার। ভাবে, ভাবে। 5 পাঁচ ভাবে। তো এই যেহেতু 5 ভাবে হয়, সেই ক্ষেত্রে আমাদের এখন শিখতে হবে, জানতে হবে প্রথমে কি। প্রথমে হলো এই, দেখেন সবাই আমার স্ক্রিন দেখবেন। হ্যাঁ, আমি আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, আমার কার্সর দেখা যাচ্ছে এটা? জি স্যার জি আচ্ছা, স্যার ক্লিয়ার ওকে ওকে, দেখা ধন্যবাদ। যায় স্যার, সমস্যা নেই। তাহলে এবার আসেন, দেখেন মধ্যে এ লাস্টে ই পাইছেন? মধ্যে এ লাস্টে ই। জি জি স্যার একজন আমাকে কথা ব্যাংক। বলেন, একজন কথা বলেন, সবাই মাইক অফ রাখেন, যার সাউন্ড জি কম। ভালো আছেন। জি স্যার, আচ্ছা স্যার। ম্যাম, হ্যাঁ আপনি বলেন, আপনার সাউন্ড মোটামুটি ঠিক আছে, ধন্যবাদ। আপনি বলেন বি এ কে ই। বি এই কে ই একজন জুড়ে বলতে হবে, বলেন বি এ কে ই। বি এই কে ই আচ্ছা, তাহলে মধ্যে আছে কি এ, লাস্টে আছে কি এই ই, আছে স্যার। উচ্চারিত হবে ই। এই। বেক, বেক। বেক বেক উচ্চারিত, উচ্চারণটা কি হবে? বেক তাহলে বেক একজন যিনি রিডিং পারেন না, একজন আসেন। যিনি রিডিং পারেন না, যারা পারেন তারা আসা দরকার নেই, একজন আসেন। জি স্যার আচ্ছা, রতন দেবনাথ ভাই, আপনি জুড়ে বলবেন, সাউন্ড করে বলবেন। আপনি বলেন, আপনি বলেন এটা কি? এই যে এটা কি হবে? এটা কি? প্রথমটা কি? বি এ কে ই, কি উচ্চারিত হবে? বিগ বেক। তারপর 2 নম্বর কি হবে? বেক খেই খেই। এই লেক এই যে এই, লেক হাত ঘোরাবেন, কেক। কেক, বলেন কেক। একজন বাকি মাইক অফ করেন প্লিজ, আপনি পড়েন, আমি শুনবো প্রয়োজনে। আপনি বলবেন যে স্যার আমারটা শুনেন, আমি শুনবো, ভাই শুনেন, শুনবো, কিন্তু একজন কথা বলতে হবে আগে। তারপর 3 নাম্বার কি আছে? এল এ কে ই, কি হবে? বলবো স্যার। লেক, লেক লেক। 3 নাম্বার লেক, লেক লেক। স্যার লেক লেক বানানোর যে কে আছে ওটা কি খ উচ্চারণ করবো না ক উচ্চারণ করবো? সব খ। লেক, সি আর কে। এই সি স্যার খ সাউন্ড উচ্চারণ হবে। কে উচ্চারণ আমরা যখন একা একা আসবে খ উচ্চারণ করবো, ঠিক আছে? লেক, কেক, স্যার এরকম। এবার আসেন, লেক বলেন তো দেখি
CAME মধ্যে এ আছে, লাস্টে ই আছে, উচ্চারণ কি হবে? উচ্চারণটা কি হবে? খেইম make খেইম কেক cake আচ্ছা, উই সি, এই যে একটা বলছি, CAME কি হবে? came Came, Game. came. খেইম I came to market. I came yesterday. I আই came কেম last week. I came just now. আই I কেম লাস্ট came উইক just 10 minutes ago. প্রিয় শিক্ষার্থী বন্ধু, 4 নম্বরটা কি হবে? ম্যাক না মেক? make মেক মেক। মেক তারপর কি মেক ফেম না ফেম? খেইম ফেম। Game. এবার বলেন রিনেম। সুন্দর করে বইলে বলেন। ক্লিয়ার শোনাই যায় না তো আচ্ছা, সবাই কথা বলতে শোনা যাবে না প্লিজ। আমি যাকে বলবো শুধু শেয়ার, বাকিতে মাইক অফ করছি আমি। দিয়া স্যার মাইক মাইক আপনি অফ করে দেন স্যার, ওখান থেকে অফ করে দেন। এই এরা আপনি করে দেন এখান থেকে। আপনি ম্যাডাম, সবাইকে মিউট করে দেন। আপনি প্লিজ মিউট করে দেন, সবাই অফ করেন, মাইক অফ করেন। আমি আপনি মিউট করে দেন স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। ওকে, কথা বলবেন না, কেউ কথা বলবেন না, আমি জাস্ট ডাক দিচ্ছি একজনকে। ওকে, রতন দেবনাথ ভাই, আপনি স্ক্রিনে আগ দিবেন না, হ্যাঁ আপনি আসেন। জি স্যার। যারা স্ক্রিনে আগ দিচ্ছেন দেখা যাচ্ছে, গ্রুপ থেকে বের করে দিব। ইংলিশ শেখা দরকার নাই আপনাদের। টিচারের বোর্ডে বা সুযোগ পেয়ে আপনি দুষ্টামি করবেন, এটা তো আসলে আপনি ভদ্রতার দেখাচ্ছেন না, তাই না? ওকে, এবার চলে যাচ্ছি আমরা পড়াতে। একজন আমাকে বলবেন, যিনি রতন ভাই আপনি বলছেন, বলেন তো দেখি, জি স্যার। ফ্যাম হবে রিনেম নাকি নেম? এই যে এটা রিনেম, এটা কি হবে? রিনেম। রিনেম, ভেরি গুড। তারপর কি হবে? এটা কি ব্লেম না ব্লেম? ব্লেম। তারপর 5 নাম্বার কি হবে? প্লেগ। আচ্ছা, এটা কি ফ্যাক হবে না ফেক? ফেক। তারপর কি হবে? আর এ কে কি হবে? রেক। রেক। তারপর টি এ কে কি হবে? টেক। কেক। তারপর ডাব্লিউ এ কে ই কি হবে? ডাব্লু। স্যার এটা ওয়েক। উচ্চারণ। ও এক ও এক ওয়েক। 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 হ্যাঁ। ওয়েক। তারপর আছে কি? এস এন এ কে কি হবে? স্নেক। 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 মাইক্রোফোন সাইম সিটি ভাই, সাইম সে ভাই। ওকে, স্নেক। এবার বলেন 10 স্নেক। নাম্বার কি আছে? বি আর এ কি হবে? ব্রেক। হ্যাঁ, ব্রেক। তারপর এস টি এ ব্রেক। কি 11 নাম্বার, কি এটা কি হবে? টেক। স্টেক। তারপর আছে এস এল এ কি হবে? ফ্লেক। ফ্লেক। তারপর আছে 13 নাম্বার কি হবে? কুয়েক। 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 তারপর কি আছে? এস এইচ এ 14 নাম্বার, শেক। 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 এবার শেক। বলেন তো দেখি, এটা কি হবে? এটা লাস্টের এ সি এইচ ই। এই। এইচ এই তো এই, এইচ এ আছে লাস্টে এইচ কি আছে? এইচ। এইচ এইচ। এই। এইচ। এইচ তারপর কি হবে? এইচ এল এ টি ল্যাট। এইচ লেট। ল্যাট হবে। লেট লেস্ট। আপনাকে বলছি এই উচ্চারণ করতে হবে, এই যে এই, তো ল্যাট না লেট? লেস্ট। Late. See you লেস্ট। later. Later. Why are you late today? Why are you late today? কেন তুমি দেরি করেছো বা তোমার কেন দেরি হয়েছে? Late. এবার বলেন লেট টুডে এটা কি হবে? এই যে দেখি তো এটা পান কিনা, এটা কি বলেন? ক্যাশ।
Cake. কেক শপ Cake. কেক Cake শপ shop. Cake. শপ ওকে সমস্যা নেই Shop. এটা কি এবার বলেন, এটা কি এটা বি Big. খেইন Became. বলেন বি খেইন Became. এটা কি এটা Ed. আবার বলে এট আপনাদের Ed. বলছি এই উচ্চারিত হবে এই মুখ দিয়ে এই আনেন এইট Eight. এইট Eight. ওকে এটা কি হবে এটা Blake. ব্লেক তারপর ড্রেক এটা হচ্ছে কি এটা Drake. এটা বলেন এম 17 নাম্বারটা বলেন Mixed. মিস মিস্টেক Mixed. মিস্টেক অনেকে বলে মিস্টেক না মিস্টেক Mistake. ঠিক হবে হ্যাঁ মিস্টেক তারপর এটা কি হবে Mistake. রিটেক Related. টেক টেক হ্যাঁ এই যে হট টেক এই দেখেন এটা হট টেক Hot eight. ওকে তাহলে এটা West. অল টেক West. স্যার আমি 19 নম্বরটা একটু ক্লিয়ার বুঝতে পারিনি স্যার। আচ্ছা বলেন হট টেক হার্ট হট হার্ট টেক হেজ হার্ট Hot. হেজ হার্ট টেক মনে করেন ঠিক আছে হার্ট Heart এইক ache. হার্ট এইক Hot. এই হার্ট হেজ ওই যে আমরা বলি হার্ট হেজ এই যে দেখেন 14 নাম্বার সাথে এই যে 14 নাম্বার সাথে পড়ছিলাম এইক এই যে এইক এখানে আবার আইছে এইক তাহলে হার্ট এইক হার্ট হেজ স্যার হার্ট হেজ জি বলেন স্যার ওই যে এটা হচ্ছে হার্ট হেইট মানে এটা ট উচ্চারণ হবে না শেষের হার্ট এই না হ্যাঁ এটা চলছে হবে না বুঝাবো কেন হবে না পরে আপাতত এটা বুঝেন আমরা কি এই পার্ট 1 শিখতে পেরেছি মানে মধ্যে এ লাস্টে ই থাকলে এই উচ্চারিত হয় এই এটা কি বুঝতে পেরেছেন সবাই এই একার স্যার, হ্যাঁ, এর স্যার সে- 19 নম্বরটা আমি একটু বলবো আমি এখনো বুঝতে পারিনি। একজন বলেন 19 নম্বরটা আমি একটু বলবো স্যার। জি বলেন হার্ট হেজ ঠিক আছে হার্ট এইক এইচ না হার্ট এইক ঠিক। হার্ট এইক বলেন Heart ache. ব্যথা হেড Heart এইক এটা হলো হার্ট এইক হ্যাঁ Heart ache. ব্যথা হার্ট এইক হেড এইক হার্ট হেজ ঠিক আছে হার্ট হেজ হ্যাঁ লেগ এইক পা ব্যথা Ache. লেগ মানে কি পা লেগ এইক হ্যাঁ চোখ ব্যথা আই এইক লেগ হেজ হ্যাঁ এরকম আর কি এটা পরে বুঝাবো আপাতত উচ্চারণটা বুঝতে পেরেছেন কিনা যেখানে রেড দেওয়া আছে এই উচ্চারণটা বুঝতে পারছেন কিনা যে এটা এই হবে স্যার, আর কোনো প্রশ্ন আছে জি স্যার আমার সামথিং স্যার ক্লিয়ার একজন জানি যার প্রশ্ন আছে সে বলেন আমি বুঝতে পারি নাই ভালো করে। আলম জি বলেন জি আমি পাইনি আমি একবার বললে ভালো হতো। একজন কথা বলেন একজন জুড়ে বলেন জি স্যার আমি বলতেছি আমি এখনো ভালো মানে বুঝতে পারি নাই। আপনি আমি কি একটু- এখন জয়েন করছেন না আগে আগে জয়েন করছি কিন্তু পড়ছি মানে এখন মানে বলতে চাচ্ছি আর কি একবার আপনি কি শুনতেন ক্লিয়ার আচ্ছা, আছে কিনা। আপনি বলেন তো দেখি প্রথম থেকে বলেন এক নাম্বারটা বলেন কি হবে এক নম্বরটা হচ্ছে বেক, এই তো পারেন তো হয়ে গেছে তারপর 2 নম্বর হচ্ছে শেক খেক কেক, সি উচ্চারণটা খ উচ্চারণ হবে সি উচ্চারণ খ খেক কেক, 3 তারপর নম্বর হচ্ছে লেক, হ্যাঁ 4 নম্বর হচ্ছে মেক, হ্যাঁ 5 নম্বর হচ্ছে কেম, এখানে হ্যাঁ খেইম 4 নম্বরের মধ্যে আরো আছে খেইম ফেম রিনেম ব্লেম তাহলে আশা করি ভিডিও দেখে দেখে বুঝে নেবেন বাকিগুলো আমি যেহেতু একজন এগুলো বলেছে যেহেতু আমি আরেকজন কাছে নিচ্ছি না আপনার ভিডিও দেখে এটা ক্লিয়ার করবেন কারণ একজন অলরেডি বলেছে আমরা দ্বিতীয় পার্টে চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে কষ্ট Okay, নেবেন না যেহেতু অলরেডি এটা আমাদের শিখা হয়ে গিয়েছে Don't worry, sir. বা আমরা বুঝতে Carry on. পেরেছি এখন যা সমস্যা বারবার শুনবেন হয়ে যাবে সবাই কি ক্লিয়ার জি স্যার জি স্যার ক্লিয়ার এবার আমরা আসবো পার্ট 2
সবাই বলেন আমরা এখন কোথায় আছি? Part 2. Part 2. ওকে, পার্ট 2 তে আমরা পড়ি এ আই উচ্চারিত হবে এই। এই এবার A. একজন বলেন আমাকে A. এ আই উচ্চারিত কি হবে? এ আই কি হয়? A. এই আবার বলছেন, হয় AI A. হচ্ছে এই উচ্চারণ। এই। তাহলে এই যদি হয় এখন আপনি বলেন রেইন, Right. রেইন, Rain. Rain, Rain. হেইন, In. পেইন অ্যাভেইল, a veil, Rain. গেইন, gain, Gain. গেইন, main, ট্রেইন, chain, রেইন, brain, চেইন, chain, ফেয়ার। Sir, 7 number chain. track. Sir, 7 number স্যার, track. 8 নম্বরটা দেখা যায় আচ্ছা, না। 7 নাম্বারটা কি বলছেন বলেন? chain, Right. যখন ই একা থাকবে তাহলে চ উচ্চারিত হয় এ, সবাই খ হবে খ। আপনি সুন্দর করে একটা বলে দেন, স্যার, তারপরে আমরা সবাই স্যার, বলি। সবাই মিট করতে বলেন। সবাই মাইক রাখতে বলছিলাম। দেখেন, আমি বলছি যখন সি একা থাকবে তখন হবে খ উচ্চারণ, আর যখন সি এইচ হয় তখন চ। তবে এই উচ্চারণটা, এই যে এই, এটা ডিফারেন্স লাস্টে। স্যার শুনতে পাইনি স্যার, ক্লিয়ার শুনতে পাইনি। আচ্ছা, তাহলে বলতেছি যে সি উচ্চারণটা খ হবে আর জি স্যার। সি এইচ চ হবে। এটা হলো সাধারণ নিয়ম। এই ক্ষেত্রে জি স্যার। এই যেটা, এটা আপনি মুখস্থ করে রাখবেন যে এইচ, এ সি এইচ ই, এইচ, এইচ, H. এটা মুখস্থ করে রাখেন, A. এটা কাজে লাগবে। আর নরমাল নিয়ম হলো সি উচ্চারিত হবে খ আর সি এইচ চ। সবাই কি বুঝতে পেরেছেন? স্যার আমি আচ্ছা, আসবো স্যার বলতে। আর সবাই মিট করতে বলেন তো। আপনি কথা ভালো বলবেন না, সবাই কথা বলে। আর কি মিট করে কি প্র্যাকটিস করতে পারে না? প্রবাদী মুছতে বুঝে উড়ে জি এবার আমি চলে যাচ্ছি এই। এই উচ্চারিত হবে এই। তাহলে যদি হয়, এই যদি হয় উচ্চারিত হবে কি হবে? ট্রেন, পেইন, ভেইল, গেইন, মেইন, ট্রেন, ব্রেইন, চেইন, ফেয়ার, এরিয়া, এইট, ফেইন্ট। তাহলে কি বুঝতে পেরেছেন কি হবে? জি স্যার, Okay. বুঝতে পারছি। ধন্যবাদ। তাহলে আমরা Clear, বুঝতে sir. পেরেছি যে আমাদের এটা এ আই এই উচ্চারিত হবে, এ আই এই উচ্চারিত হবে। তাহলে আমরা এখন যদি করতে চাই তাহলে এ আই থাকলে আমরা উচ্চারিত করব কি? এই উচ্চারিত করব। এই পর্যন্ত আমাদের সবাইকে বুঝতে পেরেছেন? জি স্যার ক্লিয়ার। ওকে, এবার আমরা চলে যাব নেক্সটে। তাহলে নেক্সটের মধ্যে আছে, নেক্সটের মধ্যে আমরা পড়বো এই দেখেন এ ওয়াই অথবা ই ওয়াই। তাহলে একজন সজীব ভাই আপনি বলেন তো দেখি, এই যে এ ওয়াই কি উচ্চারিত হবে? হাবিব ভাই আপনি বলেন। এই আচ্ছা, তাহলে বলেন এ ওয়াই কি উচ্চারিত হবে? এই ই ওয়াই কি হবে? ই ওয়াই এই এই হবে এই। তাহলে এ ওয়াই এই, ই ওয়াই এই, সবটাই এই। হয়
এবার আমার সাথে আপনার বলতে হবে তাহলে। আপনি এখন আমাকে বলেন তো দেখি, এই যে DAY, এটা কি ডে না ডে? Day. তাহলে বলতে হবে স্যাটারডে, সানডে, মনডে, Saturday. টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, ডে মে, ডে মে। তাহলে আমরা DAY, লাস্টে AY থাকলে এই, বুঝতে পেরেছেন? আবার দেখেন তো EY আছে, THEY, এটা কি দে না দে? Day. দে, Day. দে, এটা দে না কিন্তু দে। Day. হ্যাঁ, যেমন কি they are coming, তারা আসতেছে, they are coming, they are coming, they are talking। এবার আসেন MAY, এটা কি মে হবে না মে? May. WAY May. Way. way। হ্যাঁ, may I Way. know the way of going there? Way. Okay, On the way. the way you speak, wow, it's charming। the way, যেভাবে, way অর্থ কি মাধ্যম, পথ বা যেভাবে, যেভাবে তুমি Way. কথা বলো আমার ভালো লাগে তো। রাস্তা, পথ, মাধ্যম। যেভাবে, the way, the way you talked, the way you speak is really charming। the way you talk, do you know the way? Do you know the way to go there? Do you know the way? Do you know? এগুলো পরে বলবো, আপাতত বুঝেন AYA। এবার বলতে RAY কি হবে? Rain. BAY কি হবে? Bay. চমৎকার। বুদ্ধি খাটিয়ে বলেন তো দেখি, এখানে দুটো উচ্চারণ সংমিশ্রণ আছে, একটা হলো AE, একটা হলো AY। উচ্চারিত কি হবে? Gateway. Gateway। Gateway। স্যার শুনতে পাচ্ছেন তো? Gateway। Gateway. হ্যাঁ, তাহলে Clear, AEA স্যার, শুনতে আবার AYA, দুটা মিলে gateway। Gateway. Way। Gateway. Gateway. বুঝতে পেরেছেন? স্যার, এবার আসেন, এই দেখেন আলহামদুলিল্লাহ, স্যার। মিডওয়ে না মিডওয়ে? Midway. আচ্ছা, আমরা কিন্তু পড়েছিলাম যে AI, এই দেখেন, এই যে একদম প্রথমে AI, আবার আছে AI, দুটা উচ্চারণ AI AY, দুটাই কিন্তু এই। তাহলে উচ্চারণটা কি হবে? Airway. Airway, airway, Airway. airway, Airway. airway, আকাশপথ, Airway. airway। বাস, সবাই চুপ, মাইক অফ রাখবেন। এবার আপনারা আমাকে বলেন, এটা কি? দেখেন দুটা উচ্চারণ আছে, একটা হলো AY, মধ্যে AY আছে, একটা AY আছে, AI AY, দুটা উচ্চারণ আছে। বলবো স্যার? কি বলেন? Railway. রেলওয়ে না, রেলওয়ে স্টেশন, railway station। Hey, you know the way to go railway station? Can you tell me please how to go to the railway station? Railway station. Railway station. Railway station. Okay, station. Railway station. AY, station। Station. এবার বলেন তো দেখি, Clear? এই যে দেখেন, স্যার ঠিক আছে স্যার উচ্চারণ? জি, এটা কি স্যার হবে? শেষেরটা দেখা যাচ্ছে না। এটা কি? স্যার শেষেরটা দেখা যাচ্ছে না। স্যার এটা STAI, stairway। Stairway. ওকে, ধন্যবাদ। স্যার ঠিক আছে স্যার উচ্চারণ? আমরা এবার পড়েছি কি যে AYA, EYA। এবার লাস্ট আমরা পড়ব EI, এটা হলো এই। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনি আবার বলেন তো দেখি, এই যে VEIL কি হবে? ভ্যাল।
ভেল ভেইল বুঝতে ভেইল পারলাম না। ভেল এই যে এটা কি হবে WEIT ওয়েট কিন্তু ওয়েট হবে না ওয়েট উচ্চারণটা কি ওয়েট হবে না ওয়েট 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 এবার বলেন এটা কি হেয়ার এই হেয়ার হেয়া হেয়ার হেয়া হেয়ার হেয়া আর উচ্চারণ তো হবে না তাই না হেয়ার হেয়া হেয়ার তারপর কি হেয়ার 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 হয় না দেয়ার ওকে মানে বললাম যে তারা আসতেছে কি হবে দেই হ্যাঁ অথবা তাদের এটা তাদের দিস আচ্ছা স্যার একটা কথা ছিল জি মানে আপনি যে বললেন দে আর হবে না দে আর হবে না 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 দে আর হলো তারা আসতেছে আর তাদের এই কলমটি তাদের দেয়ার ব্যাক উই দেয়ার কিন্তু আয়া ঠিক আছে জি দে আর হবে না জি জি তাহলে দে আর যেটা ওটা হলো তারা দে আর তারা দে আর আলাদা আর দেয়ার মানে তাদের র থাকবে তাদের মাই আমার ইউর তোমার কি তাদের দেয়ার জি বললাম বুঝতে পেরেছেন জি দে আর ওকে এবার বলেন তো দেখি এটা কি হবে ইট না এইট 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 এখানে দুটা সংমিশ্রণ আছে উচ্চারণ দেখি কে পারে রেইন টেক টেক Rain, state. টেক রেইন টেক আমরা আজকে মাত্র একটা উচ্চারণ আলোচনা করেছি আপনারা বলেন আমাদের কি ভালো হবে আর বেশি শেখা নাকি এখানে থাকা এখানে কারণ রিডিং তো দুর্বলদের জন্য রিডিং তো সবার জন্য না যারা পারে তারা পারে ওরা তো প্র্যাকটিস করবে না কিন্তু যারা পারে না তাদের শিখতে হবে আপনার যদি একটা উচ্চারণ আজকে কিন্তু সবগুলো মিলে কিন্তু উচ্চারণ একটাই এই সবগুলো মিলে উচ্চারণ কয়টা একটা আমরা একটা উচ্চারণ আমরা শিখবো আমরা এই ওয়ার্ডগুলোকে এইভাবে স্পিড করব বেক কেক লেক মেক কেম ফেম রেইন রিনেম এইভাবে স্পিড করব রেইন পেইন ভেইল গেইন মেক গে দে মে ওয়েট ওয়েট ভেইল এইভাবে উচ্চারণ করব ঠিক আছে তার মাঝখানে লাল লাল অক্ষরগুলো দেওয়ার মানে কি যেগুলো লাল দিয়ে মাঝখানে যে কিছু কিছু মানে লাল দিয়ে রাখছে এগুলো জি স্যার আপনি বলেন বলছিলাম যে মাঝখানে যে লাল দিয়ে রাখছেন এটার মানে কি এটার কারণ কি কোনটা ওই যে অক্ষরের লাল চিহ্নের কথা বলতেছে আগে দিছেন ও এটা কিছু না এটা কিছু না এটা আমি জাস্ট বোঝানোর জন্য যেই পড়াটা হচ্ছে এটা সহজে বোঝানোর জন্য ঠিক আছে বুঝতে পেরেছেন এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে 200 ওয়ার্ড দেব 200 ওয়ার্ড এই উচ্চারণ এই যে আপনারা প্র্যাকটিস করবেন এই যে এইক এইট বেক কেক লেক মেক বেক বেক এভাবে আপনারা 200 ওয়ার্ড প্র্যাকটিস করবেন পারবেন প্র্যাকটিস করতে কিন্তু যারা চায় যে আমি রিডিং শিখবো আপনি এইগুলো এই উচ্চারণ দিয়ে সবগুলো হবে আপনি এই সবগুলো যখন এই উচ্চারণ দিয়ে চেষ্টা করবেন আমি আমার সাথে কথা বল সজীব ভাই বাকি মাইক অফ করেন জি সজীব ভাই কথা বলবে বাকি মাইক অফ করেন আচ্ছা সজীব ভাই আপনি আমাকে বলেন কোন একটা ড্রাইভার যদি বলে আমি শুধু শিখবো বই পড়ে পড়ে শিখবো স্যারে পড়াবে বলে দিবে যে এভাবে চালান ওভাবে চালান বোর্ডে একে দেখিয়ে দেবে সে কি রিয়েল ড্রাইভার হতে পারবে জি স্যার সে তো ড্রাইভার হতে পারবে না কিন্তু কেউ যদি ড্রাইভারের সাথে থাকে শুধু দেখে আর চর্চা করে প্র্যাকটিক্যালি চালানোর চেষ্টা করে সে না পারুক দেখবে ট্রাই করবে চেষ্টা করবে ভুল করবে অ্যাক্সিডেন্ট করবে সে কি শিখবে না জি স্যার সে শিখতে পারবে তাহলে ইংলিশ রিডিং শেখারও সেম আপনার ভুল হবে হচ্ছে কি হচ্ছে না এটা দেখা দরকার নাই আপনি এটা ভাববেন সাকিব স্যার আমাদেরকে আজকে এই উচ্চারণটা শিখেছে এখানে 200 প্র্যাকটিস আছে আমার ভুল হোক কেউ শুনতেছে না আমারটা আমি শুনবো আমি আমারটা শুনবো এগুলো বারবার প্র্যাকটিস করব প্রয়োজনে আমি
গুগলে এগুলোকে আমি দিব, দিয়ে বলবো এটাকে উচ্চারণ করে দাও, দেখবেন আপনাকে উচ্চারণ করে দিবে। অনেক ওয়ে আছে প্র্যাকটিস করার, অনেক ওয়ে আছে, বুঝছেন? আপাতত শুধু এই উচ্চারণগুলো শিখবেন। আজকে রিডিং এখানে শেষ, আর এখন আমরা স্পোকেন প্র্যাকটিস করতে যাব। এই রিডিং পার্টের মধ্যে আপনাদের বাড়ির কাছে থাকবে এখানে 200 বাক্য। এই 200 বাক্য কষ্ট করে সবাই প্র্যাকটিস করবেন, শুধু প্র্যাকটিস করবেন নিজের জন্য। জি স্যার। ওকে, এবার আজকে কিন্তু আমরা বেশি স্যার, শিখি নাই, স্যার আমাকে এই তো একটা শিখেছি। মিনিট, স্যার 1 মিনিট। যারা রিডিং পারে না, অর্থাৎ রিডিং যারা পারে না, তারা তো কিভাবে বানান করবে এটা একটু জানতে চাইতেছি। আচ্ছা, প্রথমত যারা একদম reading পারে না। যারা রিডিং পায় না, প্রথমত তারা কি করবে? এখন বাচ্চাদেরকে আমরা ফনিক্স স্টাইলে শেখাতে পারি, যেমন ব, অ, খ, এ। এটা বাচ্চাদের জন্য। কিন্তু জি আমরা যে এখানে আছি, আমরা সবাই বাংলাদেশের স্টাইলে শিখেছি এ বি সি ডি। জি এইভাবে পড়বেন, বি এ কে ই। তো এখানে এ আছে, মধ্যে ই আছে, উচ্চারণ হবে বেক, বেক বেক, এভাবে পড়বে। আচ্ছা, ওকে স্যার। মানে আপনি শুদ্ধ করার দরকার নাই, আপনি শুধু উচ্চারণটা শেখেন। মানে একদম ফনিক্স ব্রিটিশ হিসাবে বলতে নাই, বড় দরকার নেই, ক্রেক দরকার নেই। আপনি সি এ কে ই, মধ্যে এ, লাস্টে ই, এই উচ্চারণ হবে খেক। আপনি যখন 20-30টা প্র্যাকটিস করবেন, তখন আপনার চিন্তা করতে হবে, অটোমেটিক চোখে ভাসবে এ ই আছে, এ ই আছে, এ আই আছে, এ আই আছে। আপনি 5টা শিখে ফেলেন না, এ ই এই, এ ই এই, এ আই এই, এ আই এই, এ ওয়াই এই, এ ওয়াই এই। হ্যাঁ, প্রত্যেক 5টা শিখেন, 5টা এক্সাম্পল মুখস্থ করেন। এ ওয়াই এই ডে, টি এ ওয়াই ডে, এম এ ওয়াই মে, হ্যাঁ, বি এ জি ওয়াই স্যার। মুখস্থ করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। জি স্যার, এটা পারবেন ইনশাল্লাহ। তাহলে আমাদের রিডিং স্টেপ শেষ। আমি এখন ওকে। রিডিং এর ক্লাসটা, আমি রিডিং এর জন্য জুমটা আমি অফ করে দিচ্ছি, মানে রেকর্ডটা। তারপর আমরা স্পোকেনের রেকর্ড চালু করব। ওকে, এবার আমি চালু করছি আমার স্পোকেনের ক্লাস। জি আর রিডিং এর ক্লাসটা কোথায় দেওয়া থাকবে নেক্সটে? সব আমি আমাদের হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দেবো। আমাদের হোমওয়ার্ক গ্রুপ আছে, ওই গ্রুপে পাবেন সবকিছু। জি স্যার। জি স্যার। আলম মিয়া, তুমি মিথ্যা হয়তো। ভালো আছেন? জি জি স্যার। স্যার, নতুন দেখা ক্লাস যায়। তো, নতুন করে শুরু করতেছি, সেই কারণে ভালো আছেন কি জিজ্ঞেস করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এবার আমরা চলে যাব স্পোকেন ক্লাসে। আমরা তো এখন রিডিং ক্লাস করেছিলাম, এখন চলে যাব স্পোকেন ক্লাসে। তাহলে যদি স্পোকেন ক্লাসে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমি ভার্ব, দেখো একটু ভার্বের পরে কথা বলবো। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। এটা আমাদের জানতে হবে, খুবই গুরুত্ব দিতে হবে
কেন গুরুত্ব দিতে হবে? কারণ আমরা স্পোকেন করতে গেলে অবশ্যই আমাদের এটা লাগবে। আচ্ছা, রতন দেবনাথ ভাই, আপনি আসেন। জি স্যার। আপনি বলেন, আমাদের এখানে যে লিখেছি 1 নম্বরে প্লে, 2 নম্বরে জি প্লেট, 3 জি নম্বরে হ্যাভ প্লেট, 4 নম্বরে এমিজার প্লেট। প্লেইং। আপনি চারটা, আমি বলবো প্লে দিয়ে বলার জন্য, তখন আপনি বলবেন যে 1 নাম্বার প্লে, 2 নাম্বার প্লেট, 3 নাম্বার হ্যাভ প্লেট, 4 নম্বরে এমিজার প্লেইং। আপনি বলেন 1 নাম্বার কি বলেন, মানে প্লে দিয়ে বলেন চারটা। 1 নাম্বার প্লেট, 1 নাম্বার প্লেট, 2 নাম্বার প্লেট, 3 নাম্বার হ্যাভ প্লেট, 4 নাম্বার এমেজার প্লেট। এমিজার প্লেইং। ধন্যবাদ। আরেকজন ভাই বলেন ওয়ার্ক দিয়ে। ওয়ার্ক, 1 নম্বর ওয়ার্ক, 2 নম্বর ওয়ার্ক, 3 নম্বর হ্যাভ ওয়ার্ক, আর 4 নম্বর এম ইজ আর ওয়ার্কিং। হ্যাঁ, আরেকজন বলেন। আরেকজন বলেন হেল্প দিয়ে, হেল্প। 1 নম্বর হেল্প, 2 নম্বর হেল্প ইট, 3 নম্বর হ্যাভ হেল্প ইট, 4 নম্বর অ্যামিজার হেল্প ইট। স্যার 4 নম্বরের ওই যে হেল্পের ইয়েতে ওইখানে একটু রং হয়েছে মনে হচ্ছে, ওয়ার্কিং লেখা আছে, ওইখানে ওয়ার্কিং আছে, ওখানে প্লেইং হেল্পিং হবে। হেল্পিং হবে। আরেকটা এমেজার মিস্টেক হেল্পিং। হয়েছে, ওয়ার্কিং হেল্পের ইয়েটা 4 নম্বরে হেল্পের লাইনে স্যার, ওখানে ওয়ার্কিং অ্যামিজার হয়ে গেছে। অ্যামিজার হেল্পিং হেল্পিং, না হয়ে ওয়ার্কিং হয়ে গেছে। এমিজার। এখানে ভুল হয়েছে না, এখানে কি হবে, হেল্পিং ওয়ার্ক হবে না, হেল্পিং হবে। হেল্পিং। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার বলেন আরেকজন কুক দিয়ে বলেন, কুক দিয়ে। জলদি জলদি, স্পিডে। হ্যাভ কুক, কুক, এম ইজ হ্যাভ কুক, এম ইজ আর কুকিং। হ্যাঁ, ড্রেস দিয়ে বলেন, একজন ড্রেস দিয়ে। ড্রেস, ড্রেস, 2 নাম্বার ড্রেস, 3 নাম্বার হ্যাভ ড্রেস, 4 নাম্বার এমেজার ড্রেসিং। ওকে, তারপর আরেকজন বলেন ফিশ দিয়ে। ফিশ, ফিশ, 2 নম্বর ফিশেস্ট, 3 নম্বর হচ্ছে হ্যাভ ফিশ, ফিশ, 4 নম্বর এম হচ্ছে ইজ আর এম ইজ আর ফিশিং। ফিশিং। ওকে, ধন্যবাদ। যারা এবার যারা বলবেন, বলছেন তারা মিউট করে রাখেন, যারা বলছেন তারা মিউট করে রাখেন ভাই। একবার বলছেন তার মিটকে ফেলবেন। এবার বলবেন অনেক চন্দ্র দাস, আপনি বলেন। দেখছেন, এখন ডাক দিলে আসে না। আচ্ছা, এমডি আলম ভাই, আপনি বলেন। স্যার কোনটা বলবো? আপনি বলেন ফিশ। ফিশ, 1 নম্বর ফিশ, 2 নম্বর 2 নম্বর ফিশ ইট, ফিশড, 2 নম্বরে সবসময় এটি যুক্ত করব। ফিশ ইট, 3 নম্বর হ্যাভ ফিশড। হ্যাভ ফিশ, 4 নম্বর অ্যামিজার এমিজার ফিশিং। ওকে, এবার বলেন অপু। অপু A5, আপনি বলেন ফ্লাওয়ার দিয়ে। ফ্লাওয়ার 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ফ্লাওয়ারেড, 3 নম্বর হচ্ছে হ্যাভ ফ্লাওয়ারেড, 4 নম্বর হচ্ছে এম ইজ আর ফ্লাওয়িং। আচ্ছা, ফ্লাওয়ার অর্ড। এবার বলেন এমএসটি পারুল, আপনি বলেন ইট দিয়ে, ইট। স্যার আমি বলবো জি জি, ইট দিয়ে বলেন। ইট, 1 নম্বর হচ্ছে ইট, 2 নম্বর হচ্ছে অ্যাট, 3 নম্বর হচ্ছে হ্যাভ ইটেন, হ্যাজ ইটেন, 4 নম্বর হচ্ছে এম ইজ আর ইটিং। ধন্যবাদ। এবার বলেন সজীব ভাই।
গো দিয়ে। এক নম্বর গো, এক নম্বর ওয়েট, উইং, উইং, আবার বলেন। এক নম্বর এবার বলেন এমনি রাজন ভাই। জি স্যার। রাজন ভাই বলেন। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, এখন শোনা যাচ্ছে। গো, দুই নম্বর এখন শোনা যাচ্ছে না কিন্তু। ওয়েট, তিন স্যার নম্বর আমার এখানে হ্যাপ, একটু নেট সমস্যা। আচ্ছা আপনি বলেন গো দিয়ে, বলেন গো দিয়ে। গো, এক নম্বর গো, দুই নম্বর ওয়েন্ট, তিন তিন নম্বর হ্যাভ গোয়িং, আচ্ছা ওই শুনুন। চার নম্বর এম ইজ আর গোয়িং। ওই গুড, ধন্যবাদ, হয়েছে। এবার বলবেন এমডি আল মামুন। এমডি আল মামুন আপনি বলেন ক্যাচ দিয়ে, ক্যাচ না, ক্যাচ না, কাট, কাট দিয়ে বলেন কাট। কাট, দুই নম্বর কাট, তিন নম্বর হ্যাপ, হ্যাভ, কাট, তিন নম্বর আই আর, কাটিং। আচ্ছা ধন্যবাদ। এবার এমডি মিস্টার মঙ্গল, মংলা, অনেক কঠিন নাম। মঙ্গলা কে ভাই, আপনি আসেন। আচ্ছা মুর্শেদা আসেন, এমডি মুর্শেদা আপনি বলেন ক্যাচ দিয়ে, এমএসটি মুর্শেদা। আচ্ছা এবার আসেন রতন দেবনাথ ভাই, আপনি বলেন ক্যাচ দিয়ে বলেন। হ্যালো, আচ্ছা যে কোনো একজন বলেন, এখন যে কোনো একজন আসেন, আমাদের ওয়ার্ড নেওয়া শেষ। শোনা যাচ্ছে না, একটু জোরে বলবেন। জি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। Caught, জি have caught, ক্যাচ। am is are catching. আচ্ছা বাস, বাস আর লাগবে না। এখন আমরা যেটা করবো সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের এখন যে না কাজটা রে। সেটা হলো, আমরা দেখেন এই পর্যন্ত আমরা যে করেছি সেটি হলো, আমরা করেছি দুই নাম্বার রূপ যুক্ত করতে আমাদের ইড যুক্ত করতে হয়। তাহলে সবাই বলেন তো দেখি, দুই নাম্বার আমরা কি যুক্ত করেছি? ইডি, স্যার তিন নাম্বার কি যুক্ত করেছি? হ্যাভ ইডি। এই যে হ্যাঁ, আর এই যে Only ইডি, প্রত্যেকটি হ্যাঁ আর ইডি যুক্ত করেছে। তাহলে এই পর্যন্ত সবাইকে বুঝতে পেরেছেন? চার নাম্বার কি যুক্ত করেছি? চার নম্বরে এমিজার ing, আর আইএনজি। ing. সবাই কি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে হয়েছে? আমিজা, জি স্যার। জি স্যার। সবাই একটু, আমার ছেলেগুলো এখন আসছে তো একটু ডিস্টার্ব করছে, আমি পাশে মানে রুমে দিয়ে আসি। হ্যাঁ প্লে, প্লেইং, হ্যাভ প্লে, এম ই আর, প্লেইং, Have immediate play. ওয়ার্ক, হ্যাভ ওয়েট, সজীব ভাই সবগুলো করেন। আচ্ছা সজীব ভাই এবার সবাই চুপ থাকবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, বলে তো দেখি ভার্বের প্রথম রূপকে আমরা দ্বিতীয় রূপ কি করেছিলাম? কি করেছি? প্রতিদিনের চলাফেরা রুল। আমরা ভার্বের প্রথম রূপটাকে দ্বিতীয় রূপ বানিয়েছি কিভাবে? ইডি দিয়ে। ইডি যোগ করে। আচ্ছা 3 নম্বর রূপ বানিয়েছি কিভাবে? 3 নম্বর হ্যাভ হ্যাভ যোগ, হ্যাভ এবং চলো, ভার্বের 4 নম্বর সাথে বানিয়েছি ইডি। কিভাবে? Am is are তারা ing। ওকে, ধন্যবাদ ধন্যবাদ।
তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। এখন যেটা বুঝতে হবে, দেখেন এই পর্যন্ত আমরা যেগুলো করেছি, এই ফ্লাওয়ার পর্যন্ত, এই সবগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। রেগুলার মানে তারা নিয়ম মেনে মেনে চলছিল। কিন্তু আমাদের মাঝে মধ্যে শিখতে হবে ব্যতিক্রম। যেমন দেখেন ইট, এই ইটের সাথে আমাদের ইট যুক্ত হয় নাই, এটা হয়েছে এইট। তারপর দেখেন 3 নাম্বার কিন্তু ইট যুক্ত হয় নাই, হয়েছে ইটেন। 4 নাম্বার তো ঠিক আছে, 4 নাম্বার সবসময় প্রথম রূপের সাথে আইনজি হয়, এত সমস্যা নাই। তা আমাদের সমস্যা হলো দুইটা বিষয় শিখতে হবে, এই দুইটা শিখতে হবে। তাহলে আমাকে বলেন তো দেখি, শিখতে হবে কয়টা? 4 নাম্বারটাকে শিখতে হবে নাকি 1 নাম্বার সাথে আইনজি লাগাবো? 1 নম্বরের সাথে আইনজি লাগাবো। তাহলে শিখতে হবে দুইটা। এমন কি ইট, আমি জানি ইট খাই, কিন্তু 2 নম্বর জানি না, শিখতে হবে শিখতে হবে ইটেন। তাহলে আমরা সবাই এখন যারা আছি একটু কষ্ট করে আমার সাথে পড়বেন, ইট এট হ্যাভ ইটেন, Eat, have eaten. eat at have eaten, Ami's are eating. Eat at have eaten. Ami's are eating. এভাবে মুখস্থ করবেন, eat at have eaten, Ami's are eating। আপনি কত শিখেন, ইট ইট ইট, খাই ইট খাই ইট, তারপর শিখবেন ইট এট ইট এট ইট এট, তারপর শিখবেন 3টা করে, ইট এট হ্যাভ ইটেন, ইট এট হ্যাভ ইটেন, ইট এট হ্যাভ ইটেন। 4 নম্বরে কি, ইট এট হ্যাভ ইটেন, Ami's are eating, ইট এট হ্যাভ ইটেন, Ami's are eating। এভাবে আপনি একটা ওয়ার্ড শিখবেন। তাহলে আমাদের এখানে রয়েছে 2 নম্বর রয়েছে গো, মানে go, went, have gone, Ami's are going, cut, cut, have cut, Ami's are cutting, Ami's are cutting. catch, caught, Caught. caught, Have caught. caught, have caught, Ami's are catching। Have catching. be Ami's are 1 নাম্বার, 2 নাম্বার হলো was were, 3 নম্বরে Was were. has been, 4 নম্বরে Ami's are being। তারপর have verb, 1 নম্বরে have has, 2 নম্বরে had, 3 নম্বরে have had বা has had, 4 নম্বরে Ami's are having। Ami's are having. লাইভে থেকে আমাকে 2টা ওয়ার্ড মুখস্থ করে দিতে পারবেন, এই লাস্টের বি ভার্ব এবং হ্যাভ ভার্ব? জি স্যার, পারবো। তাহলে সবাই মুখস্থ করেন এবং আমি যা কিছু তাকে ধরবো, আপনারা লাস্টে 2টা মুখস্থ করেন। আমি যদি বলি 1 নাম্বার কি, আপনাকে বলতে হবে Ami's are। আমি যদি বি ভার্বের 3 নাম্বার কি, আপনাকে বলতে হবে হ্যাভ বিন হ্যাজ বিন। আমি যদি বলি বি ভার্বের 2 নাম্বার কি, আপনাকে বলতে হবে was were। আমি যদি বলি 4 নাম্বার কি, আপনাকে বলতে হবে Ami's are। তাহলে আপনারা কষ্ট করে এই 2টা রূপ আমাকে এখন মুখস্থ করে দিবেন ক্লাসে থাকা অবস্থায়। সবাইকে সময় দিলাম 2 মিনিট বা 4 মিনিট। রেডি, শুরু করেন। Ami's are be Ami's are be Ami's are have has been have has had have has having। Okay sir, Has were, have has been, Ami's are being, বি ভার্বের 1 নাম্বার কি, Ami's are, বি ভার্বের 2 নাম্বার কি, was were, বি ভার্বের was 3 were, নাম্বার কি, have has have had, হ্যাভ have বিন has হ্যাজ বিন। been, হ্যাঁ, হ্যাভ হ্যাজ বিনও হবে, হ্যাভ বিন হ্যাজ বিন বলেন। have বি ভার্বের 4 have নাম্বার কি, been has been, have been, has been, Ami's are being, Ami's are being। আরো বলতেছি, Ami's বি ভার্বের 3 নাম্বার কি, কোনটা স্যার? সরি বুঝতে বি পারলাম না। ভার্বের 3 নাম্বার, have has been, বি ভার্ব না হ্যাভ ভার্ব? এটা বি ভার্বের 3 নাম্বার, বি ভার্বের 3 নাম্বার, বি ভার্বের 3 নাম্বার, হ্যাভ was বিন হ্যাজ বিন। বি ভার্বের 2 নাম্বার, 2 নাম্বার ওয়াজ ওয়ার, বি ভার্বের 4 was নাম্বার, were, 4 নাম্বার Ami's are being, বি ভার্বের 1 নাম্বার, Ami's are, being। Ami's are, এবার বলেন হ্যাভ ভার্বের 1 নাম্বার কি, have has, হ্যাভ ভার্বের 2 have নাম্বার, had, হ্যাড, হ্যাভ ভার্বের 3 নাম্বার, have oblique, has had, দুইভাবে বলতে হবে, হ্যাভ হ্যাড অথবা হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাড। অথবা had, তাহলে আবার বলেন হ্যাভ ভার্বের 3 নাম্বার কি, have has অথবা had, না হয় নাই, have, হ্যাভ হ্যাড, হ্যাভ বললে হ্যাড অথবা হ্যাজ বললে হ্যাড। have had, have had, has had, have had, হ্যাঁ হয়েছে, হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাড,
হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাজ এবার বলেন হ্যাভ ভার্বের 4 নাম্বার কি? হ্যাভিং এম ইজ আর হ্যাভিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইখানে যে ছকটা আছে এই সবগুলো ওয়ার্ড মুখস্থ করবেন, ওয়ার্ড মিনিং গুলো প্রয়োজনে গুগল থেকে সার্চ দিবেন এবং প্রত্যেকের রূপ শিখবেন। এবার আমার সাথে কথা বলবেন পারুল আপু, আপনি আসেন। আছেন আপনি? নেই? আচ্ছা, তাহলে এবার কথা বলবে কথা বলতে আসেন আকাশ ভাই, আপনি আসেন। আচ্ছা, এখন ডাকলে কেউ আসে না, এইটা তো সমস্যা। স্যার আমি মাত্র জয়েন হয়েছি তো তাই আর কি বুঝি নাই ক্লাসটা কাল আচ্ছা আচ্ছা, থেকে। ধন্যবাদ। তাহলে অন্য একজন আসেন, যার এনার্জি আছে আসেন। জি স্যার স্যার ঠিক আছে, আপনি কথা বলেন। হ্যাঁ, জি আপনি স্যার। কথা বলেন, বাকিরা মাইক অফ রাখেন, সবার জন্য উপকার হবে ইনশাল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হলো আমরা কি পড়তেছিলাম? এখন বর্তমানে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব মানে এই দুটো শিখছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমরা বাংলা গুরু কি মনে আছে? 1 নম্বরে একটি কথা, 2 নম্বরে দুটি কথা, 3 নম্বরে তিনটি কথা, 4 নম্বরে 4টি কথা, মনে আছে সবার? জি জি স্যার। বলেন 1 নম্বরে একটি কথা কি ছিল? প্রতিদিনের কাজকর্ম। হ্যাঁ, 2 নম্বর দুটি কথা কি ছিল? অতীত ছিল ছিলাম ভার্ব টু মানে 3 নম্বর কি ছিল? 3 নম্বর ছিল শেষে শেষে সে সি স হ্যাভ হ্যাজ হ্যাজ বিন, তাই না? ভার্ব থ্রি। তাহলে একটু কষ্ট করে আমার সাথে এখন বলতে হবে এই যে 12টা রুলস, সবাই কি মনে আছে? 12টা রুলস মুখস্থ করেছিলেন? জি স্যার মনে আছে। ওকে, তাহলে একজন আমাকে বলবেন, আমি ধরবো এক একজনকে, আপনি বলবেন আপনি বলবেন খেলা দিয়ে, আপনি এভাবে বলতে হবে যে খেলা দিয়ে আপনি এখানে কয়টা আছে? 4টে আছে, 4টি করে বলবেন। যেমন 1 নম্বরে প্লে, 2 নম্বরে প্লেট, এই, হ্যাঁ জি বাংলা বলবেন আগে, বাংলা। 1 নম্বরে খেলি, প্লে। 2 নম্বরে খেলি খেলছিলাম, প্লেট। 3 নম্বরে খেলেছি, হ্যাভ প্লেড। 4 নম্বরে খেলতেছি, এম ইজ প্লেইং। এভাবে আমি একজন একজনকে ধরবো। তাহলে প্রথম একজন বলেন, 4টা বলেন। আমি খেলি হ্যাঁ প্লে, বলেন। খেলছি না, প্লেট, খেলেছিলাম। ও খেলেছিলাম প্লেট, আর খেলেছি হ্যাভ প্লেট, জি, আর খেলতেছি প্লেইং, এম ইজ আর এম ইজ প্লেইং। প্লেইং। ধন্যবাদ। এবার ওয়ার্ক দিয়ে বলেন একজন, ওয়ার্ক। কাজ করি ওয়ার্ক, কাজ করছিলাম ওয়ার্ক, কাজ করছি হ্যাভ ওয়ার্ক, কাজ করতেছি এম ইজ আর ওয়ার্কিং। গুড। এবার অন্য একজন বলেন, অথবা আপনি বলেন, আরেকটা বলেন। হেল্প মানে সাহায্য, সাহায্য করা বা সাহায্য করি আর কি, জি, সাহায্য করি হেল্প, সাহায্য করছিলাম, বলেন। সাহায্য করছিলাম হেল্প, সাহায্য করছি হ্যাভ হেল্প, ওকে, সাহায্য জি আবার বলেন। বলেন, এখন বলেন। এখন সবাইকে অনুমতি দিচ্ছি কথা বলার জন্য, একজন একজন করে বলেন। সাহায্য করি স্যার এতক্ষণ তো মিউট রেখে তারপর এখন
জি জি আমি আনমিউট করে রেখেছিলাম, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তাহলে স্যার, আপনি ধন্যবাদ। বলেন। প্রথম থেকে বলবো স্যার না হেল্প থেকে বলবো? আপনি আপনি তো অনেক বলছেন, হ্যাঁ এখন অন্য একজন আচ্ছা, বলুন। Yes, sir. জি বলেন। আই হেল্প, আমি হেল্প করি, আই হেল্প, আমি হেল্প করেছিলাম, আই হেল্প, আমি হেল্প করেছি, আই হ্যাভ হেল্প, আমি হেল্প করতেছি, আই হেল্পিং। ধন্যবাদ। আরেকজন বলেন রান্না করা দিয়ে। এক নম্বর কুক, এভাবে না, রান্না করি কুক, অথবা আমি রান্না করি আই কুক, এভাবে বলতে পারেন। বাক্য বলেন, আমি রান্না করি আই কুক, এভাবে। আমি রান্না করি, আই কুক, আমি রান্না করেছিলাম, আই আই কুক, আই কুক ইট, আমি রান্না করেছি, হ্যাভ হ্যাভ কুক স্যার, ইট। স্যার কুকের 3 নম্বরটা কি একটু ভুল আছে কুকড, নাকি? একটু 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 দেখবেন কুকড, কুকড। স্যার। স্যার কুকের 3 নম্বরটা কি একটু ভুল আছে নাকি দেখবেন? হ্যাভ হ্যাভ আচ্ছা দেখি কুক। তো, কুকের 3 নম্বরটা হবে, ও হ্যাঁ ভুল আছে, ভুল আছে, কুক হবে, হ্যাঁ কুকড। হ্যাঁ হ্যাঁ, এল আছে এই জায়গায়। জি বলেন বলেন। হ্যাঁ, চার নম্বর আমি করতেছি, না আই, আমি রান্না করতেছি। আই এম কুকিং। হ্যাঁ মানে হ্যাঁ, ইংলিশটা আছে আই এম কুকিং। জি। তারপর আরেকজন বলেন কাপড় পরা, আমি কাপড় পরি, আই ড্রেস, এভাবে বলেন একজন। I dress. আমি কাপড় পরি। I dressing. আমি কাপড় পরেছি। একজন বলতেছে, একজন বলেন প্লিজ। আমি কাপড় পরেছিলাম। I am is are dressing. আমি কাপড় পরেছি। কষ্ট করে আবার বলবেন, শুনি নাই। I dress. বাংলা আমি বলবেন আগে, কাপড় আমি পরি। কাপড় পরি, আই ড্রেস, এভাবে। আমি কাপড় পরি। I dress. আমি কাপড় পরেছি। I হয় dressing. নাই, 2 নম্বর ছিলাম আসে নাই, আমি কাপড় পরেছিলাম। আমি কাপড় পরেছিলাম। আমি কাপড় পরেছিলাম। I dressing. আমি কাপড় পরেছিলাম। Have dressing. জি। আমি কাপড় পরেছি। Am is are dressing. আমি ড্রেস, হ্যাঁ। তারপর আমি কাপড় পরেছিলাম। Am তারপর বলেন বলেন। স্যার এতক্ষণ কথা বলতে পারছিলাম না, আপনি আনমিউট করে রেখেছিলেন। না বুঝতে পেরেছি। আসলে আমি তো আনমিউট করতে চাই না, বুঝছেন, আমি চাই সবাই প্র্যাকটিস করুক, কিন্তু একজন কথা বলে সবাই যখন ঠিক কথা বলে তখন ক্লাসটা এলোমেলো হয়ে যায়। জি এবার আপনি বলেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনার এই আনমিউট করে রাখার জন্য, ধন্যবাদ স্যার। এবার অনেক বলেন ফিশ, মাছ ধরি, আই ফিশ, আমি মাছ ধরি দিয়ে বলেন, অথবা আমরা মাছ ধরি, উই ফিশ। বলেন আমরা মাছ ধরি, I বলেন আমরা মাছ ধরি। I fished. আমরা মাছ ধরি, উই ফিশ, উই দিয়ে বলবেন, আমরা আমরা মাছ মাছ ধরি, ধরি, উই ফিশ। We ওই ফিশ, fished. আমরা মাছ ধরি। We fished. আমরা মাছ ধরেছিলাম। We fishing. ফিশড। আমরা মাছ ধরেছি। You I have fishing. উই উই হ্যাভ ফিশড। We have fished. We have fished. আমরা মাছ ধরেছি। আমরা মাছ ধরেছিলাম। Am is are we fishing. উই সাথে আর হয়, বলছিলাম না, একটা হলে ইজ, বেশি হলে আর, একটা হলে ইজ, বেশি হলে আর, আর সাথে এম, ইউর সাথে আর, আই এম ইউ আর, আই এম ইউ আর, আই এম ইউ আর, একটা হলে ইজ, বেশি হলে আর, আমরা তো বেশি, তাহলে উই আর। ধন্যবাদ আপনাকে। আরেকজন আসেন, আপনি বলেন আমি পানি দেই, আই ওয়াটার, যেমন আমি গাছে পানি দেই, আই ওয়াটার দ্য প্লান্ট, এরকম। তাহলে আমি পানি দিই দিয়ে বাক্য বলেন।
উই ওয়াটার, আমরা পানি দেই। উই ওয়েটে, আমরা পানি। হ্যালো, আমরা পানি দিয়েছিলাম। হ্যালো, স্যার আমাদের সুযোগ দেবেন না? জি বলেন, কথা শোনা যাচ্ছে না, জোরে বলেন। বলছি, স্যার আমাদের সুযোগ দেবেন না একবার? জি বলেন না, আমি তো বলছি সবাইকে। জাকির ভাই বলেন। আমাদের বলেন কোনটাতে বলবো? আপনি বলেন আহ পানি দেওয়া, আমি পানি দেই অথবা আমরা পানি দেই। এই তো ওয়ার্ডের তো সে ইংলিশে জানি না স্যার। এই যে ওয়াটার পানি, এই যে ওয়াটার পানি দেওয়া দেওয়া আছে তো এখানে, আমি তো ওয়াটার মানে পানি সবাই দেওয়া। সবাই দেখে দেখে বলতেছে এই যে ওয়াটার পানি দেওয়া ওয়াটার। তাহলে কি এই যে ওয়াটার দিয়ে আপনি বাক্য বলবেন, বলেন। আই ওয়াটার, আমি পানি দেই, আমি পানি দিয়েছিলাম। আই ওয়াটার্ড, আমি পানি দিয়েছিলাম। আমি পানি দিয়েছি। আই হ্যাভ ওয়াটার্ড, আমি পানি দিয়েছি। আমি পানি দিচ্ছি। আই এম ওয়াটারিং। আই এম ওয়াটারিং, এই যে আমি গাছে পানি দিচ্ছি। আই এম ওয়াটারিং দ্য প্লান্ট, আই এম ওয়াটারিং আই এম দ্য ওয়াটারিং দ্য প্লান্ট। প্লান্ট। ধন্যবাদ। আপনি আরেকটা বলেন, ফ্লাওয়ার মানে ফুল দেওয়া। আমরা স্মৃতিসুধে ফুল দেই এরকম বলি, কিন্তু তা আমরা ফুল দেই, এতটুকু 4টা বাক্য বলেন। স্যার, স্যার বুঝতে পারিনি স্যার, বুঝতে পারিনি। আমরা ফুল দেই, ফ্লাওয়ার মানে ফুল দেওয়া। কি মানে স্যার ফু দেওয়া? ক্লিয়ার আসছে না স্যার কথাটা। জি, ক্লিয়ার শুনতে পাচ্ছি না স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আমরা ফুল দেই, উই ফ্লাওয়ার দিয়ে বাক্য বলেন। হ্যালো স্যার, শুনতে শুনতে পাচ্ছি না স্যার, শুনতেই পাচ্ছি না। আচ্ছা, আমার কথা কি বাক্যে শুনতে পাচ্ছেন? যে জি আমরা জি ফুল স্যার। দেই, আচ্ছা, উই ঠিক আছে। ফ্লাওয়ার। ফ্লাওয়ার। জি স্যার, শুনতে পাচ্ছি, ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। এটা আচ্ছা, জি ভাই, আবার আপনি বলেন। ফ্লাওয়ার, উই আচ্ছা, ও শুনতে ফ্লাওয়ার। পাচ্ছে না, অন্য একজন বলেন। স্যার বলবো, জি বলেন। বলেন বলেন। আমরা ফুল দেই। বলি আমি বললাম ক্লাসে। বলেন, আপু বলেন। শোনা যাচ্ছে না, স্যার, আপু, আবার বলেন। ম্যাডাম, ম্যাডামও তো আটকায় গেল। স্যার বলবো নাকি স্যার স্যার? এবার বলবো? শুনতে পাচ্ছে মনে হচ্ছে। জি বলেন। স্যার আমি বলি, আমি আই ফ্লাওয়ার। আমরা স্যার ফুল দেই। ওনাদেরই ধরেন, ওনাদের আচ্ছা, একজন বলতেছে, বলুক। বলবো স্যার, বলবো জি, নাকি? আপনি বলেন। আমি বলবো স্যার। জি বলেন। আই ফ্লাওয়ার, আমি ফুল দেই। আমি ফুল দিয়েছিলাম। আই ফ্লাওয়ার্ড, আমি ফুল দিয়েছিলাম। আমি ফুল দিয়েছি। আই হ্যাভ ফ্লাওয়ার্ড, আমি ফুল দিয়েছি। আমি ফুল দিচ্ছি। আই অ্যাম ফ্লাওয়ারিং, আমি ফ্লাওয়ারিং, ফুল ধন্যবাদ দিয়েছি। ধন্যবাদ, চমৎকার হয়েছে। এবার আপু আসেন। ইট মানে খাই, আমরা খাই, উইট এটাতে বলেন। আমরা খাই, উই ইট, আমরা খেয়েছিলাম। উই উই ইটেন, উই এইট, উই এইট। এট। আজকে কিন্তু পড়েছি, আমরা আজকে কিন্তু পড়েছি, লাস্টে ই আছে, শুরুতে এ আছে, এইট। এইট, উই এইট। আমরা খাই, আই ইট, হ্যাঁ, আমরা তো উই। উই ইট, আমরা খেয়েছিলাম। উই এইট, আমরা খেয়েছি। উই হ্যাভ এইটেন, ইটেন, আমরা খেয়েছি খাইতেছি বা খেয়েছি, খাচ্ছি। খাইতেছি। উই আর ইটিং। চমৎকার হয়েছে, ধন্যবাদ। আপনি আরেকটা বলেন, যাই দিয়ে, গো দিয়ে, যাই। আমরা যাই, উই গো, আমরা গিয়েছিলাম। উই ওয়ান্ট, আমরা ওয়েন্ট, ওয়েন্ট, আমরা গিয়েছি। উই হ্যাভ গন, আমরা গিয়ে যাইতেছি। উই উই আর গোয়িং। ধন্যবাদ। আরেকজন আসেন, আপনি বলবেন কাঠ দিয়ে। জি স্যার, বলবো। জি বলেন, কাঠ। কাঠ। আমরা কাটি, উই কাঠ। ও জি স্যার। উই, আমরা কাটি, উই কাট। আমরা কেটেছিলাম। উই কাট। কাঠ। আমরা, জি স্যার, ও কাঠ ভার্বে তো স্যার দ্বিতীয় ফর্ম মনে হয় কাঠ। না না না, এটা ব্যতিক্রম, কাঠ কাঠ কাঠ, সবগুলো কাঠ হবে। জি স্যার, তাই বলছি স্যার। তিনটাই একরকম না স্যার? জি ব্যতিক্রম, V1, V2, V3। এটা ব্যতিক্রম, বলেন আমরা, কাঠ কাঠ কাঠ। জি স্যার, জি। আমরা কাটি, আমরা কাটি, আই কাট, উই কাট। আমরা কেটেছিলাম, উই উই কাঠ। কাট। আমরা আমরা কাট কেটেছি, উই হ্যাভ কাট। আমরা কাটছি, উই আর কাটিং। এখন যদি বলেন
আমরা অনেক গাছ কাটতেছি, যেটা সমাজে অনেক ক্ষতিকর। এই যে আমরা অনেক গাছ কাটতেছি, উই আর কাটিং ম্যানি More ট্রিজ, place. উই আর Many কাটিং ম্যানি trees. ট্রিজ। We are cutting many trees. ধন্যবাদ, ঠিক আছে স্যার? ধন্যবাদ, ধন্যবাদ। এমন কেউ আছেন যে আমি কথা বলিনি, কথা বলতে চাচ্ছি, স্যার আমাকে ডাকছে না, আমি ডাকছি না, চলে আসেন আপনি। আপনি আবার বলবেন, অন্য একজন আসেন, ক্যাচ ধরে দিয়ে। Yes. Yes. তাহসিন আলম বলেন জি আপনি। স্যার, আমি কথা বলিনি এখনো। জি জি বলেন, আপনি ক্যাচ দিয়ে বলেন। জি স্যার, ক্যাচ দিয়ে স্যার। জি ক্যাচ। Yes. Yes মানে ধরা। ক্যাচ মানে ধরা না? ধরা। আই ক্যাচ আমি ধরি, আই ক্যাচ আমি ধরেছিলাম, আগে বাংলা আই বলবেন, হ্যাভ আমি ক্যাচ ধরি, আই আমি ক্যাচ। ধরেছি, দুই নাম্বার কিন্তু ছিলাম, আমি ধরেছিলাম, আই আমি কট। জি স্যার, আমি ধরি, আই ক্যাচ আমি ধরেছিলাম, আই কচ আমি ধরেছি, আই হ্যাভ কচ আমি ধরছি, আই এম কচিং ক্যাচিং। I am catching. ক্যাচিং। আপনি এই বাক্যটা আবার বলেন। ধন্যবাদ, আপনি আবার বলেন, এটাই বলেন আবার। আমি ধরি, আই ক্যাচ আমি ধরেছিলাম, আই কট আমি ধরেছি, আই হ্যাভ কট আমি ধরছি, আই এম ক্যাচিং। আবার বলেন। আমি ধরি, আই ক্যাচ আমি ধরেছিলাম, আই কচ আমি ধরেছি, আই এম সরি আই হ্যাভ কচ আমি ধরছি, আই এম ক্যাচিং। ধন্যবাদ, ধন্যবাদ। আরেকজন আসেন যিনি করেননি কিন্তু একটু বুঝেন। কে আসবেন? আসবো স্যার। জি, আপনি তাহলে বলেন, বিএমইজার বি ভাবে বাংলাগুলো কি মনে আছে আপনার? আছি, হয়, নাম, পেশা, গুণ, স্থান, সময়, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ। এই ক্লাস তো করিই নাই স্যার এটা। হ্যাঁ, আমাদের বি ভাবে শিখতে হবে। এখানে কেউ আছেন যে বি ভাবে বাংলাগুলো পারেন? জি স্যার। বলেন তো দেখি, বি ভাব কখন হবে? স্যার পারি। বি ভাব কখন হয়? আসমানে, মালিকানা, মানে সব বি ভাব মনে আছে? জি সব বিভাগ। ভার্বের ব্যবহার বলতে পারবো স্যার, কিন্তু তাহলে আবার বলেন, আমি একজন ডাক্তার, ডক্টর, এটা দিয়ে বলেন। I am a doctor. চারটা বলেন। I am a doctor. আই এম এ ডক্টর। এটা দিয়ে চারটা বাক্য বলেন। আই এম এ ডক্টর আগে আমি বাংলা একজন তারপর ইংলিশ। ডাক্তার, আমি আই এম এ ডক্টর আমি একজন ডাক্তার, আমি ডাক্তার হয়েছিলাম, আই ওয়াজ। আই I was a doctor. আই ওয়াজ ডক্টর আমি ডাক্তার হয়েছিলাম, আমি ডাক্তার হয়েছি, আই হ্যাভ এ ডক্টর I have been. আমি ডাক্তার হয়েছি, আই হ্যাভ লাগবে বিন এ না, ডক্টর। আই হ্যাভ বিন। জি স্যার, ভুলে যাচ্ছি স্যার, একটু ডিউটি থেকে আসলাম তো ক্লান্ত। আবার বলেন, আবার বলেন, ক্যাচ আমি করতে একজন, পারছি আবার না। বলেন, চারটা বলেন প্রথম থেকে। আমি একজন ডক্টর, আই এম এ ডক্টর আমি একজন ডক্টর হয়েছিলাম, ডক্টর ছিলাম বলেন, হওয়া দরকার নেই, আমি একজন ডক্টর ছিলাম। আমি একজন ডক্টর ছিলাম, আই ওয়াজ এ ডক্টর আমি একজন ডক্টর হয়েছি, আই হ্যাভ ওয়াজ এ ডক্টর। দেখেন, দেওয়া আছে আই হ্যাভ বিন, দেওয়া আছে বি ভাবে বিন, 3 নাম্বার। I have been doctor. I have been a হ্যাভ doctor। বিন এ ডক্টর। I have been a 4 doctor. নাম্বার। Been a doctor. আমি ডক্টর হচ্ছি বা হইতেছি, আই এম এ দেওয়া আছে দেখেন, বিং আছে, বিং 4 নাম্বার, বিং, আই এম বিং, বিং ডক্টর এ ডক্টর। বিং। তো বি ভার্বের 3 নম্বরে বিন হবে, বি ভার্বের 4 নম্বরে বিং হবে, এটা মুখস্থ করেন। বি ভার্বের 3 নম্বরে হ্যাভ বিন, বি ভার্ব 4 নম্বরে এম ইজ বিং। জি স্যার। আচ্ছা, আরেকজন আসেন দেখি বি ভার্ব কে পারে? আছি, হয়, নাম, বলতে পারবো পেশা, স্যার গুণ, ইনশাআল্লাহ। এটা। এবার যদি বলি, ধরেন কথার কথা, আমরা ক্লাসে আছি, দেখি কে পারে? এটা একটু ডিফারেন্স। এটা কোন ভার্ব? আমরা ক্লাসে আছি, কোন ভার্ব? Be verb. Present continuous স্যার। না, কন্টেক্সট হয় না, বি ওয়ান স্যার, এটা বি ভার্ব। সিম্পল টেন্স। বলুন তো বি ভার্বটা কেন? স্যার ক্লাসে আছি আছি, মানে কাজ 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 বাদে নাই, মালিকানাও পাবে, তার জন্য মালিকানাও নাই। আমরা ক্লাসে আছি, এটা কোনো কাজ না, এটা কোনো মালিকানা, বি ভার্ব। এবার আপু, আপনি বলেন
আমরা ক্লাসে আছি দিয়ে চারটা বলেন দেখে দেখে। উই আর, আগে বাংলা আমরা ক্লাসে আছি। উই আর ইন দ্য ক্লাস, ক্লাস উই আর ইন দ্য ক্লাস, আমরা ক্লাসে ছিলাম। উই ওয়ার ক্লাসিং, ইন দ্য ক্লাস উই ওয়ার ইন দ্য ক্লাস উই আর ইন দ্য ক্লাসিং, আমরা ক্লাস উই ওয়ার ইন দ্য ক্লাস। উই ওয়ার ইন দ্য ক্লাস। 3 নাম্বার আমরা কি? ক্লাস, 3 নম্বর হচ্ছে আমরা ক্লাস করেছি। না 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 না, এখানে সবাই প্রিয় শিক্ষার্থী বন্ধু আমাদের তাকান। 3 নাম্বার 4 নাম্বার বি ভার্বের সময় জি স্যার। ব্যতিক্রম। সবাই পিন পয়েন্ট মাথায় রাখবেন। বি ভার্বের 3 নাম্বার আর 4 নাম্বারে সমস্যা হবে আমাদের। আমি বলতেছি আগেই, সমস্যা কোন জায়গায় হবে? বি ভার্বের 3 নাম্বার 4 নাম্বারে যদি স্থান দিয়ে হয় আর কি। যেমন আমরা আসি, আমরা ছিলাম, আর এই ক্লাসে আমরা 3 নাম্বার হবে উপস্থিত হয়েছি, 4 নাম্বারে উপস্থিত হইতেছি। তাহলে এই যখন এই স্থানের বেলায় আমরা উপস্থিত কথা লাগাবো, আর না আমরা হইতেছি, মিলে না। এই কারণে আমরা ক্লাসে উপস্থিত হইতেছি বলতে হবে। তাহলে আবার আপু আবার আবার বলেন তো দেখি, 1 থেকে 4টা আবার বলেন। আমরা ক্লাসে ছিলাম, আমরা ক্লাস 1 নাম্বার আমরা ক্লাস করি। না না করি না তো, করি তো ডু হবে। আছি, আমরা ক্লাসে আছি। আমরা ক্লাসে আছি। উই আর ইন দ্য ক্লাস, আমরা ক্লাস করেছিলাম। না না উই করা হবে না, ক্লাসে আছি, ক্লাসে ছিলাম। ক্লাসে, স্যার আমরা ক্লাসে আছি। উই আর ইন দ্য ক্লাস, আমরা ক্লাসে ছিলাম। উই ওয়ার ইন দ্য ক্লাস, আমরা ক্লাসে উপস্থিত হয়েছি। ছিলাম, উপস্থিত হয়েছে। উই হ্যাভ বিন, উই হ্যাভ বিন ইন দ্য ক্লাস, উই হ্যাভ বিন ইন দ্য ক্লাস, আমরা ক্লাসে উপস্থিত হইতেছি। হইতেছি। উই আর বিং ইন দ্য ক্লাস। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড ইউজ। যদি কেউ বলে আই এম অ্যাটেন্ডিং দ্য ক্লাস, আই এম প্রেজেন্টিং দ্য ক্লাস হবে, কিন্তু স্ট্যান্ড হবে আই এম বিং ইন দ্য ক্লাস, আই এম বিং ইন দ্য মিটিং, আই এম বিং ইন দ্য মিটিং। আই এম মিটিং এ উপস্থিত হচ্ছে। Wait a minute, I'm being in the meeting. Wait a meeting. Wait a minute. Wait a minute. I'm being in the meeting. I am being in the meeting. আমি মিটিং এ উপস্থিত হচ্ছে। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। আরেকজন স্যার আমার আসেন, একটা কোশ্চেন ছিল স্যার। আরেকজন আসেন। স্যার একটা কোশ্চেন ছিল, করব? জি বলেন। স্যার ওই যে আমরা ক্লাসে উপস্থিত হইতেছি স্যার, এটা তো চলমান, তাহলে উই আর বিন ইন না না, এই যে ক্লাস হবে না উপস্থিত স্যার? হইতেছি চলমান, তো আমাদের রুটস তো চলমানই। এই যে 4 নাম্বারটা কি being চলমান না? in এই যে class- চলমান, এই যে উই আর বিং চলমান না? জি স্যার। এই ক্লাসের আগে স্যার প্রিপজিশন কোনটা বসবে? টু বসবে না ইনটু বসবে স্যার? এইটা একটু এখানে উই আর আসতেছিলাম। বিং ইন দ্য ক্লাস, টু হবে না। আমরা কোন একটা জায়গায়, হ্যাঁ, আমি যদি বলি উই আর বিং টু দ্য ক্লাস, হ্যাঁ, আপনি এখানে দেখে বলছেন এখানে আমরা ক্লাসের ভিতরে আমরা যাচ্ছি আর কি, ক্লাসের ভিতরে আমি হচ্ছে আর কি, ইন দ্য ক্লাসে আমরা বলবো, ঠিক আছে? জি স্যার, ক্লিয়ার স্যার। যাওয়ার ক্ষেত্রে মেবি টু বসে, রাইট স্যার? জি জি, গোয়িং টু দ্য ক্লাস, হ্যাঁ, যেমন go to the class, প্রিপজিশন come to the class, হ্যাঁ, অথবা কি go to অনেক সময় এটো হয়, ঠিক আছে, এটো হয়, যেমন কি I go to ইউনিভার্সিটি অথবা I go at ইউনিভার্সিটি। তো দেখেন এটো হয়, টু হয়, কখন টু কখন এট, এটি আপনাদের গ্রামার বোঝাবো এক সময়, যদি গ্রামার বুঝতে চান আমি এ বিষয়ে আলোচনা করবো। আপাতত এটা শেখেন যে চলমান কি, we are being in the meeting, আমরা মিটিং এর মধ্যে উপস্থিত হচ্ছি, চিন্তা করে না। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা, এবার আরেকজন আসেন, আমি স্যার আপনি বলবেন যে সে সুখী, অথবা কি আমার বাবা মা বা আমার বন্ধু সুখী, মানে সুখী আছে আর কি, ধরেন সে সুখী আছে, হি ইজ হ্যাপি, মনে করেন, মানে কি সে সুখী Happy. আছে বা সে সুখী বা সে ভালো আছে, হি ইজ ওয়েল, সে ভালো আছে। এটা দিয়ে বলেন তো চারটা একজন। বলবো স্যার? জি বলেন, বলবো স্যার? আগে বলেন তো এটা কোন ভার্ব, সে সুখী আছে, এটা কোন ভার্ব? বি ভার্ব। এটা স্যার আপনার কাজ না, মালিকানা না। এবার চারটা বলেন। বলবো কি স্যার? জি বলেন বলেন, জাকির ভাই বলেন। শি ইজ হ্যাপি, সে সুখী আছে, সে সুখী ছিল, শি ওয়াজ হ্যাপি, সে হ্যাপি, সে মানে হ্যাপি হয়েছে, সুখী হয়েছে। হয়েছে, সে হ্যাপি হয়েছে, শি হ্যাজ হ্যাপি। she has been, আর been ভার্ব বলতে হবে না? জি স্যার, শি হ্যাজ বিন হ্যাপি। she has been happy,
জি আর একটা সে 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 হ্যাপি হচ্ছে সুখী হইতেছে হ্যাঁ হচ্ছে বা জি স্যার সি ইজ বিং ইজ বিন হ্যাপি হ্যাপি হি ইজ বিং হ্যাপি ধন্যবাদ ধন্যবাদ এবার চলে যাব অন্য ভার্ব অর্থাৎ হ্যাভ ভার্বের দিকে একজন বলতে পারবেন হ্যাভ ভার্ব কাকে বলে যে আচ্ছা ছিল সমস্ত বোঝাতো জিনিস স্যার মালিকানা এটাকে হ্যাঁ হ্যাভ ভার্ব আছে বলে মালিকানা অধীনে আইতে বোঝালে এবং মালিকানা হ্যাভ বোঝায় ভার্বের নোটটা কি ছিল হ্যাভ ভার্বের নোটটা কি মালিকানা আয়ত্তে নোটটা হলো মালিক থাকবে মালিকের জিনিস থাকবে নোটটা মালিকের কি জিনিস থাকবে জি স্যার মালিক স্যার থাকবে মালিকের মালিক থাকবে মালিকের জিনিসও থাকবে এবার বলেন আমার একটি সম্পদ থাকবে চাকরি আছে এটা দিয়ে আই বলেন হ্যাভ এ জব I have একজন বলেন হ্যাঁ a job. তাসলিম আলম আপনি বলেন তাসলিম আলম আপনি বলেন আমার চাকরি আছে দিয়ে আমার চারটা বলেন একটি চাকরি আছে I have a job. দুই নাম্বার আমার একটি চাকরি আছে I have a job. আমার একটি চাকরি ছিল ছিল I was a job. আপনি দেখেন I আপনি had a স্ক্রিন job. দেখেন আমার আগে আপনি হ্যাভ ভার্ব বলতেছেন হ্যাভ ভার্বের মধ্যে হেড হয় জি স্যার, আমার একটি চাকরি আছে I have a job. আমার একটি চাকরি ছিল I had a job. তিন নাম্বার আমার একটি চাকরি হয়েছে আমার একটি চাকরি হয়েছে I have job a job. হয় নাই আপনি হ্যাভ তো বলছেন তিন নাম্বার রুলস কিন্তু বি3 কোনটা হেড না আই হ্যাভ হেড Oh, sir, I had been a job. আবার বলেন আই হ্যাভ হেড এ জব had a job I have had a job. আমার একটি এটা চাকরি ঢুকান না কেন হয়েছে। তিন নাম্বারে আমার হ্যাভ তো লাগবে কিন্তু আবার হেড লাগবে হ্যাভ ভার্বের তিন নাম্বার হেড প্রিয় শিক্ষার্থী বন্ধু মাথায় রাখবেন হ্যাভ ভার্বের তিন নাম্বার কিন্তু হেড হ্যাভ ভার্বের তিন নাম্বার হেড তাহলে বলেন আমার চাকরি হয়েছে আই হ্যাভ হ্যাড এ জব চার নাম্বার আমার চাকরি হইতেছে আই এম হ্যাভিং এ জব I have had a job জি স্যার। আবার বলেন আপনি আবার বলেন তাসিম ভাই আপনি আবার বলেন আমার চাকরি আছে চারটা Have a আমার একটি job. চাকরি আছে I have a job. আমার একটি চাকরি ছিল I was a job. আবার ওয়াজ থেকে আনছেন দেখেন আমার তো ওয়াজ একটি- আছে কিনা I have job আপনি স্ক্রিন দেখেন স্ক্রিন I have a job. আমার একটি এই I যে had a job. এই শাড়িটা দেখাচ্ছে না স্যার। আবার বলেন আবার নিচে স্যার। আমার একটি চাকরি আছে I have a job. আমার একটি চাকরি ছিল I had a job. হেড আমার Had. একটি চাকরি had a আমার হেড স্যার 2 নাম্বার ফ্রম হেড জি স্যার আমার একটি চাকরি হয়েছে হয়েছে I job. had a job. শুধু হেড বলে হবে তিন নাম্বারে সবসময় হ্যাভ লাগে না আপনাকে যেটা বললাম তিন নাম্বার সবসময় হ্যাভ লাগবে এই যে I দেখে দিছি এই তিন আই হ্যাভ হ্যাড এ জব আই হ্যাভ হ্যাড এ জব I have I had a have job had a job জি চার নাম্বার কি have had a job. আমার একটি চাকরি হচ্ছে হইতেছে I হচ্ছে আই এম হ্যাভিং এ জব I am I am having a job. ধন্যবাদ এবার আবু তালেব ভাই আপনি আসেন জি স্যার আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আবু তালেব ভাই আপনি বলেন আমার একটি দোকান আছে আমার একটি মার্কেট আছে আই হ্যাভ এ মার্কেট আমার একটি মার্কেট আছে দিয়ে বলেন I have a market আমার একটি মার্কেট আছে I was a market আমার একটি মার্কেট হয় না আবার I had a market I had a market আমার একটি মার্কেট ছিল আগে বাংলা বলেন আমার একটি মার্কেট আছে আই হ্যাভ এ মার্কেট আমার একটি মার্কেট আছে I have a market আমার একটি মার্কেট ছিল I had a market আমার একটি হয়েছে I have had a market এই যে আই হ্যাভ হ্যাড এ তিন I- নাম্বার সবসময় হ্যাভ লাগে না এই দেখেন তিন নাম্বার দেখেন স্ক্রিন দেখেন have had তিন a নাম্বার market সবসময় হ্যাভ তাহলে আমার তিন জি, নাম্বার কি হ্যাড আই হ্যাভ হ্যাড এ মার্কেট I have had a market ধন্যবাদ চার নাম্বার I আবার having বলেন। having আমার I- একটি মার্কেট হইতেছে
I আমার একটু দেখতেছে আই এম market. মার্কেট আই এম হ্যাভিং এ মার্কেট। আবার বলেন। হ্যাভিং এ মার্কেট ধন্যবাদ। কেউ কি রুলসটি বুঝতে পেরেছেন? কেউ একজন আসবেন, আরেকটি বাক্য বলবো। স্যার বলেন। আপনি বলেন। বলেন, জি স্যার, আপনি বলেন আমার একটি কোম্পানি আছে, আই হ্যাভ এ কোম্পানি। বলেন। বলবো স্যার। আমার একটি কোম্পানি আছে, আই হ্যাভ এ কোম্পানি। আমার একটি কোম্পানি ছিল, আই হ্যাড এ কোম্পানি। আমার একটি কোম্পানি হয়েছে। হয়েছে, আই আই হ্যাভ হ্যাড এ কোম্পানি। আমার একটি কোম্পানি চলিতেছে, But আই অ্যাম হ্যাভিং এ কোম্পানি। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, আরেকজন বলেন। স্যার বলবো। আমাদের আমাদের একটি বাগান আছে। স্যার বলবো বলবো স্যার। স্যার এটা আচ্ছা, আমি বলি যারা এখন। বলছেন তারা না বলে অন্য একজন বলেন। আমি বলি নাই স্যার। গার্ডেন আমাদের একটি বাগান ছিল আল মামুন ভাই বলেন। আল মামুন ভাই, জি স্যার আল মামুন ভাই বাকিরা আমাদের মাইক অফ রাখেন। আল আমাদের মামুন ভাই একটি বলেন বাগান আছে আমাদের একটি বাড়ি আছে। উই হ্যাভ এ গার্ডেন। আমাদের একটি বাগান ছিল, উই হ্যাড এ গার্ডেন। আমাদের একটি বাগান হয়েছে, উই হ্যাভ হ্যাড এ গার্ডেন। চমৎকার। আমাদের একটি বাগান হচ্ছে, উই হ্যাভিং এ গার্ডেন। উই আর হ্যাভিং। উই আর গার্ডেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের আজকে অনেক লম্বা ক্লাস হয়েছে, দীর্ঘ 2 ঘন্টা। আপনাদের বাড়ির কাজ এই ভার্বগুলো দিয়ে, প্রত্যেকটা ভার্বগুলো দিয়ে 4টা করে লিখবেন। 4টা করে লিখে জমা দিবেন। লিখে জমা দিবেন। বাংলা বাক্য লিখবেন, ইংলিশ লিখবেন, খেলি দিয়ে, ওয়ার্ড দিয়ে, প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে। এবং বি ভাবে লিখবেন বাড়িয়ে। বি ভাবে 4-5টা উদাহরণ দিবেন। হ্যাভ ভাবে দিবেন 4-5টা। তা মাথায় রাখবেন আপনাকে হ্যাভ ভার্ব বি ভাবে একটু মজার, এগুলো দিয়ে বেশি করবেন, তাহলে আপনার সেন্সটি আরো ক্লিয়ার হবে। তাহলে আজকে এ পর্যন্তই। ক্লাসটি রেকর্ড থাকবে, আমি দিয়ে দেবো আগামীকাল পাবেন। আজকে রাতে ক্লাস দিব না, ক্লাস আমি আপলোড করবো আগামীকাল। কিন্তু আপনারা এই ওয়ার্ডগুলো মোবাইল স্ক্রিনশট দিয়ে রাখেন, এক্ষুনি স্ক্রিনশট দিয়ে নেন। এই ওয়ার্ডগুলো দিয়ে আপনারা কি করবেন, বাসায় প্রত্যেকটা রুলস দিয়ে 4টা করে বাক্য লিখবেন। সবাইকে বুঝতে পেরেছেন? জি স্যার। এবং মুখস্থ করবেন এই ওয়ার্ডগুলো একদম তুতা পাখির মতো। আর স্পিড করবেন। মাথায় রাখবেন, বলতে পারেন স্যার আমরা কি ইংলিশে কথা বলতে পারবো? ভাই বিষয়টা হলো এরকম, যে যত স্পিড করবে সে তত স্পিডে কথা বলতে পারবে, আর যে যত স্পিড করবে না সে পারবে কুতায়া কুতায়া স্লো হবে। বুঝতে পেরেছেন? স্যার আমরা মানে টেন্সটা ঠিক করতে পারতেছি না স্যার, মেইন প্রবলেম এটাই। বুঝি নাই স্যার, আমরা সেন্স ঠিক করতে পারতেছি না স্যার। টেস্ট ঠিক কথা করার যে দরকার বলবো নেই। বুঝি, আপনি টেস্ট কিন্তু ঠিক করবেন না, আপনি আমার 12টা রুলস মুখস্থ করেন। এই যে আপনি এই রুলসটা মুখস্থ করেন, আর তো কিছু লাগবে না। আপনি আমাকে এই শুধু 12টা মুখস্থ করে দেন। এই যে এটা মুখস্থ করে দেন, আমি তো এত আমি এটাই টেন্সের বলছি। কথা বলতেছি না স্যার এটা হবে স্যার ইনশাআল্লাহ। 10 জি, আমি নাম্বার এটা মুখস্থ 10 করছি, নাম্বার রুলস কিন্তু এর আমি ওইটা একটু বলছি ঠিক যে আমরা করে মাথায় দিতে আমি সবাইকে সবার উদ্দেশ্যে একটা কথা বলি, সবাই আমাকে বিশ্বাস করেন তো? আমাকে বললেন। ইনশাআল্লাহ স্যার। আমাকে হ্যাঁ, যারা অবশ্যই বিশ্বাস ইনশাআল্লাহ। করেন 100% না, যারা একটু বিশ্বাস করেন তাদেরকে বলি, আপনি খেয়ে না খেয়ে, প্রয়োজন রোজা রেখে, পেটে পাথর বেঁধে হলেও এই 12টি রুলস মুখস্থ করেন। মানে বলা মাত্র স্যার এটা দেখেন মুখস্থ আমরা হয়ে গেছে প্র্যাকটিস স্যার করছি। ইনশাআল্লাহ। কি প্র্যাকটিস করছিলাম দেখেন তো? আমরা প্র্যাকটিস করছিলাম হ্যাভ ভার্ব দিয়ে। আমার চাকরি আছে, এই দেখেন 1 নম্বরে আমার চাকরি আছে, একটু সবাই তাকান, রুলস তাকান। আমার চাকরি আছে, আই হ্যাভ এ জব। 2 নাম্বার ছিল আমার চাকরি ছিল, আই হ্যাড এ জব। 3 নাম্বার আমার I চাকরি had a হয়েছে, job. আই হ্যাভ হ্যাড এ জব। 4 নাম্বার I আমার had চাকরি have a হচ্ছে, job. আই এম হ্যাভিং এ জব। 5 নাম্বার আমার I am চাকরি having a job. হবে, আই উইল হ্যাভ এ জব। I will 5 have নাম্বার a আমার job. চাকরি হতো, আই উড হ্যাভ এ জব। 6 নাম্বার আমার চাকরি অবশ্যই আছে, আই মাস্ট হ্যাভ এ জব। 7 নাম্বার আমার চাকরি হতে পারে, আই মে হ্যাভ এ জব। আমার চাকরি I হতে may পারবে, আই have a ক্যান job. হ্যাভ এ জব। আমার চাকরি হতে পারতো, আই I can মাইট হ্যাভ have এ a job. জব। আমার চাকরি হওয়া উচিত, আই শুড হ্যাভ এ জব। আমার চাকরি হতে হবে, আই হ্যাভ টু হ্যাভ এ জব। আমার চাকরি হওয়া দরকার, আই নিড টু হ্যাভ এ জব। আমার চাকরি হওয়া চাই বা আমি চাকরি পেতে চাই, আই ওয়ান্ট টু হ্যাভ এ জব। আচ্ছা বলেন তো দেখি, এই চাকরি আছে দিয়ে কি হয় নাই? হয়েছে। স্যার সবগুলোর সাথে হ্যাভ থাকবে স্যার। সবগুলো হ্যাভ, শুধু এই 4টা আপনাদের বাইকা দিছে এখন। এই 4টা ক্লিয়ার, বাকি সব হ্যাভ, বাকি সব বি, বাকি সব 1 নাম্বার রূপ আসবে, টেনশন নাই।
প্রথম আপনারা চারটা আপাতত বাদে শুধু থাকা চারটাই পুরো করেন, হবে চারটা ক্লিয়ার, সব ক্লিয়ার হবে, চারটা ক্লিয়ার, সব ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। তাহলে প্লিজ যারা নিজেদের প্রতি বিশ্বাস না রাখেন, লিস্ট এটা ভাবেন যে সাকিব স্যার দীর্ঘ 12 বছর যাবত পড়াচ্ছে, ওনার তো ন্যূনতম একটা আইডিয়া আছে কি পারলে ছাত্র খুব ভালো পারবে। আমাকে বিশ্বাস যদি করেন, শুধু 12টা মুখস্থ করেন এবং 12টা দিয়ে আপনি কথা বলে শিখেন, আপনি সব ভুলে যান, আমি বুঝেন এটাকে নাই, আজকে ধরেন, লাইফ চেঞ্জ হবে ইনশাআল্লাহ। থ্যাংক আর ইউ যারা স্যার। আপনার নতুন, টেন্সের কথা বলি নাই তো, আমরা তারিখে বলতে সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। এই পড়াগুলো কষ্ট করে শিখে রাখবেন ইনশাল্লাহ, আসলে কাজে লাগবে। স্যার এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।